আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। ঘরেই বানান মজাদার চিকেন পিৎজা, রেস্টুরেন্টের স্বাদ এখন আপনার ঘরে। আজকের ভিডিওতে দেখিয়েছি একেবারে সহজ উপায়ে হোমমেড পিৎজা বানানোর রেসিপি। পুরো প্রক্রিয়াটা খুব সহজ, একবার দিলেই বানাতে পারবেন আপনিও। উপকরণ থেকে শুরু করে বেক করার টিপস সব কিছুই এক ভিডিওতে। দেখে নিন আজকের সুস্বাদু রেসিপির ভিডিওটি। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক কী কী দিয়ে বানিয়েছিলাম এই হোমমেড পিৎজা। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা। তোমাদের যতটুকুনি প্রয়োজন। আমি একটা ছোটো মতনই পিৎজা করেছিলাম, ফার্স্ট টাইম করছিলাম, সেই জন্য আমি অল্প করেই নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো একটু পাউডার দুধ। দুধটা মোটামুটি একটু বেশি দিলে বেশি সুন্দর হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম ইস্টটা দেবো আমি এই সামান্য, 2 চামচের মতন দিয়েছিলাম। তারপরে আমি এটাকে ভালো করে ময়াম করে নিয়েছিলাম। হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরেই মাখাতে হয়েছিল, যাতে দুধ, চিনি, নুন, ইস্ট সব কটাই যেন ময়দার সাথে ভালোভাবে মাখা হয়। তারপরে এতে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো। নর্মাল টেম্পারেচারে পানি তোমরা দেবে, কোনো রকমভাবে গরম পানি এখানে ইউজ করব না। তো দেখো, ভালোভাবে আস্তে আস্তে করে আমি একটা নরম মতন ডো বানিয়ে নেব। এটা অনেকক্ষণ যত মাখবে তত জিনিসটা সফটই হবে এবং ফ্লাফি হবে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম গ্রিন ক্যাপসিকাম, একটি টমেটো, আর একটি নিয়েছিলাম অনিয়ন। তারপরে যেহেতু আমি চিকেন পিৎজা বানাবো, তাই এর মধ্যে প্রথমে আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। গোলমরিচ, নুন, চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিয়েছিলাম ভিনেগার। পরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এটা মাখানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস। খুব বেশি দেবো না, অল্প একটুই দেবো সোয়া সসটা। দিয়ে ফের কিছুক্ষণ আমি রেখে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, একদম পুরো আনলি ব্যাপারটা যেন না থাকে। তারপর আমি ইন্ডাকশানটাকে অন করে নেব। আমি একটা পিৎজা সস বানাবো। তো দেখে নাও আমি কী কী উপকরণ দিয়ে একটা ঘরোয়া সস বানিয়ে নেব। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। মোটামুটি তোমরা একটা পরিমাণ মতনই নেবে, যতটুকুনি তোমাদের পিৎজাটা করবে সেই হিসাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সসটা দেওয়ার পর এই আদা রসুনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো রকমভাবে ঝাল হবে না, জাস্ট রঙটা হবে। আদা রসুনের স্মেল আর লঙ্কার গুঁড়োর যে একটা কালারটা, সেটা ঠিকঠাকভাবে চলে এলেই মোটামুটি তৈরি হয়ে যাবে আমার এই পিৎজা সসটা। পিৎজা সস দিয়ে বানালে খুব সুন্দর লাগে পিৎজাটা খেতে। এই পিৎজা সসটা দিয়েই আমি বানিয়েছিলাম, সেই জন্য মনে হয় আরও বেশি সুন্দর হয়েছিল। তো দেখো মোটামুটি আমার এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নামিয়ে নেওয়ার পর তারপর আমি এই প্যানেই বসিয়ে দেবো আমার চিকেনটা। তো দেখো আমার তৈরি হয়ে গেছে পিৎজা সস। চিকেনটা মাখানো ছিল, যেটা ম্যারিনেট করা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। দেওয়ার পর আমি একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর যাতে আদা রসুনের এই গন্ধটা চলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি সিদ্ধ করব না, যেহেতু আমি ওভেনে দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 90% সিদ্ধ হয়ে গেলে মোটামুটি রেডি হয়ে যাবে আমার এই চিকেনগুলো। তো দেখো মোটামুটি সিদ্ধ হয়েও গেছে। আমি কিছুটা জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় মিনিট 5 মতন রেখেছিলাম, সেই জন্য আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে কিছুক্ষণের জন্য এখানে রেখে দেবো। ভালোভাবে পুরো শুকনো হয়ে গেছে, পুরোপুরি শুকনো করব এটাকে, কোনো রকমভাবে যেন গ্রেভি না থাকে, এটা থাক। তারপরে আমি আটাটাকে রেডি করে নেব। যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দেব, তাই জন্য একটা প্লেটটায় আমি ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি এই প্লেটেই আমি এটা গার্নিশ করব। দেখো আমার আটাটা কতটা নরম হয়েছে। ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, দুটো ভাগ করে নিচ্ছি আটাটা। তো দেখো
দুটো নিতেই আমার মনে হয়েছিল একটু ছোট ছোট পাতলা পাতলা লাগছিল, সেই জন্য আমি পরে ফের আবার প্লেটে দেওয়ার পর মনে হয়েছিল ব্যাপারটা, সেই জন্য আবার ফের দুটো একসাথেই করে নিয়েছিলাম। কারণ অনেকটা পাতলা হয়ে যাচ্ছিলো, পাতলা হলে কি হয় ওভেনের নিচেটা হয়তো ধরে যাবে, সেই জন্য আর সেই রিস্কটা নিইনি। পরে ফের আমি দুটোকে একসাথে করে আমি বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি এইভাবে আস্তে 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 করে হাত দিয়েই করে নিচ্ছিলাম। নেওয়ার পর থালার যে কোণের দিকগুলোতে এইভাবে আবার একটু বাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি এর মধ্যে একটু বাটার দেব। এই সাইডে সাইডে বাটার দিয়ে আমি জাস্ট মুড়ে দেবো, তাহলে জিনিসটা আর পুরো দোকানের মতনই লাগে। এইভাবে আমি আস্তে আস্তে পুরোটাই সাজিয়ে নিয়েছি। এবারে আমি জাস্ট মুড়ে দেবো, দেখো কিভাবে মুড়ে দেবো। হাত দিয়ে আস্তে আস্তে করে মুড়ে দিলে কি হয় জিনিসটা আর খোলে না, অনেকটা দেখো তোমরা বুঝতেই পারবে। তারপরে এটাকে আবার ফের ডেকোরেট করার জন্য আমি একটু কাঁটা চামচ ইউজ করব। তো হাত দিয়েই হচ্ছিল প্রথমে, তারপর দেখছি তেল তো একদিক থেকে লাগাচ্ছিলাম, আবার একদিক দিয়ে ওটা ওপেন হয়ে যাচ্ছিল, সেই জন্য শেষ টাইম আমি কাঁটা চামচ ইউজ করে নিয়েছিলাম। ওটা দিলে কি হয়েছিল জিনিসটা খুব সুন্দরভাবে একটা শেপ এসেছিল। তোমরা দেখো আমি ওইভাবেই তৈরি করেছিলাম। কাঁটা চামচ দিয়ে এইভাবে কোণটা মুড়ে দিলে কোণটা আর খুলবে না, যে বাটারটা আছে ওটা ভিতরে থেকে যাবে। তারপরে মাঝখানটাও আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে করে মশলাটা যেন পুরোপুরিভাবে বা পিৎজার মধ্যে যেন লেগে যায়। শেষে হাত দিয়ে একটু থালার শেপটা দিয়ে দিচ্ছি। এভাবেই করলে তোমরা মোটামুটি দেখবে বাড়িতে খুব সহজ উপায়ে একদম অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে এরকম ঘরোয়া চিকেন পিৎজা। বৃষ্টি বাদলের দিনে এত বাড়ির সামনে পানি জমে যায় যে কোথাও যে গিয়ে খেয়ে আসবো বা কোনো রকমভাবে অর্ডার করব, তাতে কিন্তু ডেলিভারি চার্জ এই পানি জমে থাকার কারণে অনেকটাই বেশি নিয়ে নেয়। সেই জন্যই বাচ্চার বায়না শোনার জন্যই আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম এরকম সহজ উপায়ে একটা চিকেন পিৎজা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি সসটা বানিয়েছিলাম পিৎজা সস, সেই সসটা এবারে ভালো করে পিৎজার গায়ে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমার পরিমাণ যা করেছিলাম মোটামুটি পুরোটাই লেগে গেছিলো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা তৈরি করলাম এক্ষুনি, সেই চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে। চিকেনটা একটু বেশি করেই দেবো যাতে সবার যেন ভালোভাবে যেন পৌঁছায়। কারণ তো বারবারই বলছিল মা কিসের পিৎজা করছো, আমি বলেছিলাম ওকে সোয়াবিনের পিৎজা, সেই জন্য ও একটু মুখটা বেজার করেছিল। তারপরে যখন ওকে প্রথমে দিয়েছিলাম ও তো খেয়ে পুরো সারপ্রাইজ হয়ে গেছে, ও যে সোয়াবিনটা পুরো নাকি চিকেনের মতন লাগছিল। চিকেনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অনিয়ন, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। ভালোভাবে একটু ডেকোরেট করে দেবো। তারপরে আমার বাড়িতে মজেলা চিজ ছিল না, বাড়িতে একটু এমনি অন্য চিজ ছিল, টোস্ট চিজ যেটা থাকে ব্রেডে দেওয়ার জন্য, আমি সেই চিজই নিয়ে এসেছিলাম। তো বৃষ্টির জন্য কোনো রকমভাবে আমার আনার উপায়ও ছিল না, সেই জন্য আমি সেই চিজটাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি যা স্বাদ আসার জন্য বা দেখতে সুন্দরের জন্য। তো দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অরিগানোটাও একটু বেশি করে দিতে হবে যাতে করে স্মেলটা খুব সুন্দরভাবে আসে। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। আমি এবারে ওভেনটাকে অন করার আগে আমি প্লেটটাকে দিয়ে দেবো। প্লেটটা দিতে হবে খুব সাবধানে, আর বার করতেও হবে খুব সাবধানে, যেহেতু প্লেটটা একদম পুরো হিট হয়ে লাল হয়ে যায়। দেখো তোমরা একবার এর অবস্থাটা কীরকম লাল হয়, আস্তে আস্তে অন করতেই দেখো কিরকম লাল হতে শুরু করেছে। যেহেতু স্টিলের প্লেট সেই জন্য খুব সাবধানে এটাকে ব্যবহার করতে হয়। অন করে মোটামুটি আমি 60 মিনিটের জন্যই ছেড়ে দিয়েছিলাম। তো দেখো একটা স্মেল বেরোচ্ছিলো, তো ফারহানের পাপা বারবার বলছিল দেখো মনে হয় হয়ে গেছে। আমি বলেছি টাইমিং দিয়ে রেখেছি, ও ঠিক টাইমে ওটা অফ হয়ে যাবে। তো দেখো এত সুন্দর দেখতে লাগছে, দেখেই পুরো মনে হচ্ছে, ওরা তো খেয়েও বলছিল যে খুব সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে দোকানের তৈরি পিৎজা, কেউ বলবে না বাড়িতে বানিয়েছে। আর যেহেতু আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট করা, তো না সত্যিই খুব ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
চটজলদি টিফিনের জন্য, বাচ্চার বায়না শোনার জন্য তোমরা এরকম ধরনের পিৎজা করতে পারো। চিকেনের বদলে যদি পনির দাও, পনির পিৎজা হয়ে যাবে। আর কোনো রকম পনির বা চিকেন না দিলে সেটা হয়ে যাবে ভেজ পিৎজা। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।